আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে আজকে অ্যামাজনের ক্যাটাগরি আপডেট যেটা আসছে সেটার উপরে সেকেন্ড ভিডিও তৈরি করতেছি। তো ফার্স্ট ভিডিওটা আপনারা এখানে এসে দেখে নিতে পারেন। এটা অ্যামাজন ক্যাটাগরি আপডেট, এটা ফার্স্ট ভিডিও ছিল। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে আপনাদের আরও বেশ কিছু রিকোয়েস্ট আসছে। সেই রিকোয়েস্টটা হচ্ছে যে আপনারা অনেকেই ক্যাটাগরিগুলো কিভাবে খুঁজে বের করবেন সেই জিনিসটা খুঁজে বের করতে পারতেছেন না এখান থেকে। তো এই জিনিসটা নিয়েই আজকে আমার সেকেন্ড ভিডিও, এবং এর খুব সহজেই আমরা কিভাবে ক্যাটাগরিগুলো খুঁজে পাবো সেটা আজকে আমরা দেখব। তো যারা এই সেকেন্ড ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে নিন, তা না হলে আবার কিছু বুঝবেন না। আমরা এখানে চলে আসছি আমাদের প্রাইমারি অডিয়েন্স। আমরা যখন এখান থেকে ইয়েস নো এটা কোনো কিছু সিলেক্ট করব, ইয়েস যদি করি সেখান থেকে আমরা এখানে বয়সটা দিয়ে দিতে পারি। মানে এটা ইয়েস দিলে এখানে বাই ডিফল্ট 18+, অর্থাৎ যেগুলো অ্যাডাল্ট টাইপের যে সকল বই যেগুলো ছোট বাচ্চাদের জন্য না, সেগুলো এখানে বাই ডিফল্ট এটা চলে আসবে। আর যদি এটাকে আমি নো দিই, নো দেওয়ার পরে যদি আমার এমন হয় যে না আমি এজটা সিলেক্ট করতেছি 10 পর্যন্ত, ধরেন 12 বছর থেকে 18 বছর, সেক্ষেত্রে আমি এখান থেকে 10ও সিলেক্ট করতে পারি। ধরেন 10 দিলাম, 10 থেকে আমি এখান থেকে 18+ এটা করে দিতে পারলাম। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে আমরা কোন মার্কেট প্লেসে বইটা পাবলিশ করব সেটা, এই অপশনটা ছিল হচ্ছে আমাদের একদম শেষ পেজে। যখন আমরা প্রাইস দিব তখন আমরা এখান থেকে মার্কেট প্লেস চুজ করতে পারতাম। তো সেটাও আমাদের এই ফার্স্ট পেজে এখানে দিয়ে দিছে। ঠিক করে দিলাম আমরা যে amazon.com থেকে আমরা করতেছি। দেন আমরা চলে আসি ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিতে এখানে এসে আমরা আসলে কোনটা সিলেক্ট করব, আমাদের কালারিং বুক কি, আমি যে বইটা দিতে চাচ্ছি সেই বইটার আন্ডারে এখানে আমি কোন কোন জিনিসগুলো সিলেক্ট করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু হতাশায় ভুগতেছি। তো আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের জন্য আমরা নর্মালি বুক বোল্ড ক্যাটাগরি যেটা ফাইন্ডার ছিল সেটা আমরা ইউজ করতাম। তো বর্তমানে অ্যামাজনের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী বুক বোল্টের ক্যাটাগরিগুলো দেখেও আমরা অনেকেই হয়তো করতে পারতেছি না। যারা পারতেছি তারা তো পারতেইছি, যারা পারতেছি না অনেকেই হয়তো বুঝতে পারতেছি না যে অ্যামাজন যেভাবে চাচ্ছে সেই জিনিসগুলো এখানে এক্স্যাক্টলি আছে কিনা। তো এইটার সহজ একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি। আমরা যখন অ্যামাজনে আসলে আমরা এই যে টুলসটা দেখি সেলফ পাবলিশিং টাইটান, আমরা যখন বই সার্চ করি এখানে তাদের একটা এক্সটেনশন আমরা ইউজ করি যে তাদের মানে একটা বইয়ের এভারেজ সেল কত বা তার সার্চ ভলিউম কত, লো প্রাইস, হাই প্রাইস, এভারেজ, টোটাল একটা ম্যাট্রিক্স এখানে আমরা এক পেজের মধ্যে দেখতে পারি। এদেরই একটা সাইট আছে selfpublishingtitan.com। তো এই পেজটাতে যদি আমরা আসি, এখানে আসলে রিসার্চ টুল, এই রিসার্চ টুলের আন্ডারে কেডিপি বুক ক্যাটাগরি ফাইন্ডার, এখানে আমরা চলে আসব। এখানে আসলে আমি কোন মার্কেটের জন্য এটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে অ্যামাজন ইউএসএ দিব, পেপার ব্যাক বুক, অবশ্যই পেপার ব্যাক বুক, এবং টাইপ অফ সার্চ ফর ক্যাটাগরি, এইখানে যদি এসে আমি কালারিং বুক লিখি, কালারিং বুক লিখলে এখানে কালারিং বুকের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো চলে আসবে। তো এইখানে কালারিং বুকের ক্যাটাগরি মোটামুটি আমাদের বই রিলেটেড যেগুলো আমাদের প্রয়োজন সেটা এখান থেকে আমরা এগুলো দেখে নিতে পারি। এগুলো দেখে দেখে আমরা আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারি। লেটস সে যদি আমরা এখানে এই প্রথমটা আমরা মিলাই দেখি যে এটার সাথে আমাদের ওখানে আমরা দেখতে পারি কিনা। আমরা চলে যাব অ্যামাজনে আসার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফার্স্টে আমরা চলে আসব হচ্ছে ক্রাফট হবিজ হোম। ক্রাফট হবিজ হোম থেকে এখানে আমরা ক্রাফট হবিজে যাব। ক্রাফট হবিজ থেকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্রাফট হবিজ হোম, তারপরে ক্রাফট হবিজ, তারপরে হচ্ছে কালারিং বুক গ্রোন আপ এবং অ্যানিমেল। তো এই জায়গাটায় আমরা এখানে হবিজ দিছি এবং চাইলে আমরা এখান থেকে কালারিং বুক গ্রোন আপ এটা দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এছাড়া আমাদের আরও টাইপের যদি উড ক্রাফট অ্যান্ড কার্ভিং এরকম রিলেটেড যদি আরও কোনো আমাদের বইয়ের মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে আমরা এগুলো দিব। যদি না থাকে আমরা সরাসরি এখানে কালারিং বুক গ্রোন আপ এটা দিয়ে দিতে পারি। পাশাপাশি এইটা থাকা অবস্থায় এইখানে আমার যে সকল ক্যাটাগরিগুলো আছে এগুলোও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা টোটাল 3টা সিলেক্ট করতে পারি। সে ফর এক্সাম্পল আমার যদি এখানে ক্রাফট হবিজ আমি ক্রাফট ফর চিলড্রেন এটা যদি সিলেক্ট করতে চাই তো এটা আমি সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে আমি এসে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমার এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। দেন আমি যদি আবার আসি, আমি যদি এখানে আবার ক্রাফট অ্যান্ড হবিজ হোমে যাই, এখানে আসার পরে আমি এখান থেকে আবার
ক্রাফট হবিজে আসবো, দেন এখান থেকে এসে কালারিং বুক ফর গ্রোন আপ চিলড্রেন যেটা আমাদের ওখানে ছিল সেটা দেখব। এখান থেকে এসে আমার বইটা কি রিলেটেড, অ্যানিমেল রিলেটেড বা জেনারেল কালারিং বুক, এই ধরনের জিনিসগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি মান্ডালা প্যাটার্ন রিলেটেড হয় তাহলে আমরা মান্ডালা প্যাটার্ন এখানে সিলেক্ট করব, তাহলে আমরা এখানে অ্যানিমেল দিয়ে দিতে পারি। পাশাপাশি অ্যানিমেলের সাথে যদি আমার এখানে আরও কোনো কিছু ফ্যাশন রিলেটেড, তারপরে হচ্ছে যদি আমাদের ফ্যাশন রিলেটেড বই হয় তাহলে আমরা ফ্যাশন রিলেটেড দিব। তো এখানে অলরেডি 3টা ক্যাটাগরি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, তো এখানে আর দরকার নাই, বা এটা আমি মানে আর এখন ক্লিক করলেও পারবো না। তো এখানে যদি আমি ফ্যাশনটা উঠাই দেই, অ্যানিমেল যদি এরকম থাকে, এটা থাকলো, আমি এবার অ্যাড ক্যাটাগরিতে দিব। দেন আমি আবার একটু যাওয়ার পরে এখানে এই যে কালারিং বুকের আন্ডারে এখানে আরেকটা জিনিস আছে, বুক, চিলড্রেন বুক, অ্যাক্টিভিটি ক্রাফট গেম। আচ্ছা, এটা এখান থেকে আমরা সিলেক্ট করি। এখানে আমরা আসবো চিলড্রেন বুক, দেন হচ্ছে অ্যাক্টিভিটি ক্রাফট গেম, দেন হচ্ছে অ্যাক্টিভিটি বুকের ক্রাফট হবিজ। এইটার আন্ডারে ক্রাফট হবিজ কি ছিল, ও অ্যাক্টিভিটি বুক ছিল। অ্যাক্টিভিটি বুকের আন্ডারে আমরা এখান থেকে এই যে কালারিং বুক দিয়ে দিতে পারি, কালারিং বুক দিয়ে এটা আমরা নন ফিকশন দিয়ে দিতে পারি। তো এইভাবেও আমরা মোটামুটি 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমি যদি এখন এটা সেভ দেই, আমাদের 3টা ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং এটা সিলেক্ট করার পরে আমাদের যে নেক্সট স্টেপে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুবই হেল্প হবে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি মানে ভিডিওগুলো একটু আপনাদের ইন থেকে একটু শেয়ার করেন, যাতে যারা আমরা জানি না বা কাজ করতেছি অ্যাটলিস্ট তাদের কাছে যাতে পৌঁছায়, তারাও যাতে দেখতে পারে, শিখতে পারে। আমি ফ্রিতেই আপনাদেরকে অনেক কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি। আশা করব যে আপনারা শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, যাতে এই ভিডিওটা আরও বেশি রিচ হয়, গুগল নিজে থেকেই এটাকে আরও বেশি মানুষের কাছে ছড়ায় দেয় আর কি। তো ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।